কচুরলতি মাছ এই কম্বিনেশনটা আমাদের কাছে কম বেশি পরিচিত, কিন্তু অনেস্টলি বলুন তো কতজনের সাথে সত্যিকারের পরিচয় রয়েছে যে হাতে মাখা কচুরলতির সাথে মাছ? বিষয়টা কি বুঝলেন? না বুঝলে এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। বিশ্বাস করুন, সত্যি ইউনিক, আর খেতে হয় দারুণ সুস্বাদু। দেরি না করে বরং এই সুস্বাদু রেসিপিটা কিভাবে করছি সেটাই শেয়ার করি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু চপ করে নেব। সত্যি কথা বলতে কি, পেঁয়াজগুলো যদি একটু লম্বা লম্বা করে কাটা হতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু মা কেন জানি না এরকম কিউবে কেটে রেখেছে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো বা টেস্ট অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। যদিও আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করব, তো সেই মতো কিন্তু ঝালটা অ্যাড করবেন। আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। অনেক কৌতূহলী মানুষের হয়তো মনে হতে পারে খুন্তি দিয়ে কেন দিচ্ছি। অ্যাকচুয়ালি কড়ায় কিছুটা তেল ছিল, সেই তেলটা আমি দিলাম। যাই হোক, এখানে বেশ কিছুটা তেল দিয়ে দেবেন, একটু বেশি পরিমাণেই তেল দেবেন। 15 ml এর মতো তেল দিয়ে দিতে পারেন। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবেন, মানে খুব ভালো করে মাখাবেন। মনে রাখবেন কিন্তু যত ভালো করে মাখবেন টেস্ট কিন্তু তত ভালো হবে। যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এই কচুরলতি যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আসলে আগের দিনই আমি পোস্ট করেছি এই কচুরলতি ছাড়ানোর একটা নিনজা টেকনিক, ভীষণ কার্যকরী একটা টেকনিক, এবং সেটা করার জন্য চাইলে আপনারা সেটা কিন্তু দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। ভীষণ ইউজফুল একটা টেকনিক। যাই হোক, সেই নিয়ে আর কিছু বলছি না। তো এটা ছাড়ানোর জন্য আমি 2 মিনিটের মতো কচুরলতিটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো যদি কারোর মনে প্রশ্ন থাকে এটা কি কাঁচা কচুরলতি, তাহলে বলবো না, এটা 2 মিনিট ভাপ দেয়া কচুরলতি। তো এবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আগে থেকেই তো এটা একেবারে মেশাতে পারতেন। অ্যাকচুয়ালি যেহেতু একটু সেদ্ধ, সেই কারণে আমি একেবারে চটকে পটকে মাখানোর না সাহসটা পেলাম না। হালকা সেদ্ধ, তো সেই জন্য আমি আগে পেঁয়াজটাকে মেখে নিয়ে ভালো করে তারপরে এটা মেশালাম, এবং এটা মেশানোর সময় একটু আলগা হাতেই মিশিয়েছি। আর যেমনটা দেখলেন যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত পক্ষে 10 মিনিটের মতো। আর যে পোড়া তেলটার কথা বলছিলাম না, সেই তেল যেটুকু বাদবাকি ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু জিরে, আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এখানে ওই অ্যাপ্রক্স ধরুন 15 ml এর মতন তেল রয়েছে, এবং তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। দেখেছেন তো, চিংড়ি মাছগুলো একটাও গোটা নেই। কেন জানেন? আমাদের এক মাছওয়ালা দাদা আছে, তো সেই মাছ দিয়ে যান। সে আমার অসুবিধার কথা চিন্তা করে নিজে মাছ ছাড়াতে গিয়ে ওই রকমভাবে কেটে অর্ধেকের বেশি বাদ দিয়ে দিয়েছেন। যাই হোক, তো ওই চিংড়ি মাছটা মিনিট খানেকের মতো, বা বলতে পারেন তার থেকেও একটু কম ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এই আগে থেকে ম্যারিনেট করে রাখা কচুরলতিটা, যেটা কিন্তু আমি কমপক্ষে হলেও 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি আর একটু বেশি সময় রাখতে চান তাহলে তো সেটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, এটাকে না খুব বেশি নাড়াচাড়া করব না, খালি ঢাকা দিয়ে দিয়ে এটাকে এক পিঠ করে সেদ্ধ করব, আর ভীষণ আলগা হাতে এটাকে জাস্ট ফ্লিপ করব। এই যে দেখুন, আমার কিন্তু এইভাবে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আবারও ওইরকমভাবে ঢেকে এটাকে আবারও একটু সেদ্ধ হতে দেবো। খুব বেশি সময় কিন্তু লাগে না এটা সেদ্ধ হতে, তবে মাঝে মাঝে এরকম খুলে একটু চেক করে নেবেন বা আলগা হাতে একটু ফ্লিপ করে দেবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে যে একবার হলেও এই রান্নাটা খেয়ে দেখবেন। এসব এই বাঙালদের রান্না কুচু ঘেঁচু এইসব বলে এটাকে নাক সিটকে চলে যাবেন না। অদ্ভুত দারুণ লাগে খেতে। আর কাটার পদ্ধতি তো আমি আমার চ্যানেলে দেখিয়েই দিয়েছি,
ভীষণ কার্যকরী একটা পদ্ধতি, সেটা দেখে কিন্তু অনায়াসেই এটা করে নিতে পারেন। আচ্ছা, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ, দেখুন একেবারেই গলে গেছে। এর থেকে হয়তো একটু আগে নামালে ভালো হতো, কিন্তু আমি কোনো কারণে ছিলাম না, এই কারণে তার কারণে একটু বেশি ওভারকুক হয়ে গেছে। যাই হোক, আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। তবে শেষ করার আগে চাইলে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। নেমে গেছে আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা কচুরলতি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।